মেঘের কথা শুনে মুচকি হেসে মেঘের গলা জড়িয়ে ধরলো বর্ষা। তারপর মেঘের নাকের সাথে নাক ঘষে মেঘের গালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, তুই আমার স্বামী মেঘ। তোকে অন্যের সামনে ছোট করা মানে নিজেকে ছোট করা। তোকে কারোর সামনে খারাপ প্রমাণ করা মানে তো নিজের সম্মান নষ্ট করা। আর তাছাড়া তুই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিস। আমার আর তোর উপর কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি শুধু তোর এই জীবনের সাথী নই, আমি তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রী। মৃত্যুর পরেও আমি তোকেই চাই। ভালোবাসি তোকে, আমি অনেক ভালোবাসি। তুই আমার ছোট্ট সোনামণির বাবা। তোকে অন্যের সামনে নিচু করলে যে আমার সন্তানের সামনে আমি দাঁড়াতে পারবো না। আমাদের একটা অনেক সুখী পরিবার হবে, দেখিনিস তুই? তাই অতীতের কথা ভেবে আর কষ্ট না পেয়ে বর্তমানকে নিয়ে ভাব মেঘ। বর্ষার কথা শুনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। তারপর বর্ষার কোমর জড়িয়ে ধরে দুফোঁটা চোখে জল ফেলে বলল, আমি সত্যি অনেক ভাগ্যবান, তাই তোর মতো একজন জীবনসাথী পেয়েছে। আমি তোকে আর কোনো দিন কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার এই বুকের সাথে ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো তোকে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিব আমি তোর জীবন। কষ্টের ছায়া কখনো আমি পড়তে দিব না তোর জীবনে। সবচাইতে সেরা স্বামী হয়ে আমি তোকে দেখিয়ে দেব। এটা আমার প্রমিস বর্ষা, আমার প্রমিস এটা। মেঘের কথা শুনে বর্ষা হেসে দিয়ে মেঘকে দাঁড়াতে বলে বলল, ছি 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 মেঘ, তুই তো দেখছি আমার আর আমার ছেলের মাথা একদম নিচু করে দিলি। এত বড় একটা ঢিঙ্গি ছেলে হয়ে এমন ছাগলের মতো ভ্যাবে করে কাচ্ছিস। আমার ছেলে তো পেটের ভেতর থেকে বলছে ওর বাবা একটা ছাগল, তাই ছাগলের মতো কাচ্ছে। বর্ষার কথা শুনে মুচকি এসে বর্ষাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল মেঘ। তারপর বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মেঘ, আহসান চৌধুরী আর বর্ষার বাবা মা। সবার চোখে পানি। সবাই আল্লাহর কাছে দোয়া করে চলেছে বর্ষা আর ওর বাচ্চার সুস্থতার জন্য। কারণ একটু আগে বর্ষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষার বেবি হওয়ার পেইন হয়নি, কিন্তু হঠাৎ করেই খিঁচুনি উঠেছিল বর্ষার। ডাক্তার জানিয়েছেন বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ প্রায় পাগল হয়ে গেছে বর্ষার জন্যে। পাগলের মতো বসে বসে কান্না করছে ও, আর দেওয়ালে বারবার হাত দিয়ে আঘাত করছে। হাতের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মেঘের। প্রায় 2 ঘন্টা পর প্রায় 2 ঘন্টা অপারেশনের পর বাচ্চার কান্না ভেসে এলো অপারেশন থিয়েটার থেকে। সকলের মুখে হাসি ফুটে উঠলেও মেঘ এখনো শান্ত হতে পারেনি। মেঘের চিন্তা বর্ষা ঠিক আছে কিনা। একটু পর কাপড় দিয়ে মোড়ানো ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো একজন নার্স। তারপর বলল, বর্ষা চৌধুরীর স্বামীকে এখানে? সবাই মেঘকে দেখিয়ে দিল। নার্সটা বাচ্চাটাকে নিয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার, এই নিন আপনার মেয়ে। দেখুন কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। নার্সের কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাকে কোলে না নিয়ে মেঘ উত্তেজিত হয়ে বলে উঠল, বর্ষা কেমন আছে সিস্টার? আমার ওয়াইফ, আমার স্ত্রী বর্ষা, ও সুস্থ আছে তো? মেঘের কথা শুনে অবাক হয়ে গেল নার্স। কেননা মেঘ এখনো একবারের জন্যেও নিজের মেয়ের দিকে তাকায়নি, বরং ও নজর এখন অপারেশন থিয়েটারের দিকে। আর ও মেয়ের বদলে স্ত্রীকে নিয়ে ভাবছে। নার্সটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, স্যার, আপনার ওয়াইফও একদম সুস্থ আছেন। ওনাকে একটু পরেই বেডে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। এবারের মতো অন্তত নিজের রাজকন্যার কথা ভাবুন। দেখুন আপনার মেয়ে কি মিষ্টি দেখতে হয়েছে। নার্সের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল মেঘ। নার্সের কোল থেকে মেয়েকে কোলে নিয়ে মন ভরে দেখে কপালে চুমু এঁকে দিল। সবাই মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পর বর্ষাকে পেটে দেওয়া হলে মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে বর্ষার কাছে চলে গেল। বর্ষা চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মেঘ গিয়ে বর্ষার কপালে চুমু দিয়ে বর্ষার হাত নিজের 2 হাতে মুষ্টিবদ্ধ করে ধরে হাতে চুমু দিয়ে বলল, কতটা ভয় পেয়েছিলাম জানিস তুই? কেন এমন করছিস? হ্যাঁ, কেন বলছিস না? তোর কিছু হলে আমার নিঃশ্বাস থেমে যাবে, শেষ হয়ে যাব আমি। তোকে ছাড়া নিজেকে চিন্তা করতেও কষ্ট হয় আমার। মেঘের কথা শুনে বর্ষা চোখ খুলে মুচকি হেসে জোর করে বলল, আরে পাগল, আমার কিছু হয়নি তো। এই দেখ, আমি একদম সুস্থ। আমার মেয়ে কোথায়? নিয়ে আয় ওকে, কোলে নিব আমি ওকে। তারপর বর্ষার মা বর্ষার মেয়েকে কোলে নিয়ে কেবিনে ঢুকলো। বর্ষা মেয়েকে দেখে মন ভরালো। এই যেন এক দারুণ অনুভূতি প্রথমবার মা বাবা হওয়ার। এই যেন এক দারুণ অনুভূতি প্রথমবার মা হওয়ার অনুভূতি, যে অনুভূতিটা শুধু একজন মাই বুঝতে পারে। 3 বছর পর মেঘ আর বর্ষার একমাত্র রাজকন্যা বৃষ্টিমণি, সকলের চোখের মণি সে। যেমন মিষ্টি দেখতে, তেমনি দুষ্টু আর জেদি, তবে খুব বেশি আদুরে মেয়ে বৃষ্টি। বর্ষার পরিবারটা আজ সুখে পরিপূর্ণ।
মেঘের বাবা হাসান চৌধুরী নিজের বিজনেস থেকে অবসর নিয়েছেন, আর বিজনেসের সকল দায়িত্ব এখন মেঘের ঘাড়ে। মেঘ খুব দায়িত্ব ও নিষ্ঠার সাথে বিজনেস সামাল দিচ্ছে। ওদের জীবনটা আজ ভালোবাসা আর সুখে পরিপূর্ণতা পেয়েছে। এভাবেই ভালো থাকুক সকল পবিত্র ভালোবাসার মানুষের জীবন। সন্দেহ নয়, বিশ্বাসে ভরে থাক চারিদিক। রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুক সবাই ভালোবাসার মানুষের ভালোবাসা।